বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি, ওয়া ইয়াসসির লি আমরি, ওয়া ইয়াসসির লি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ইয়াফকাহু কওলি, ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত কোরআন প্রেমিক দর্শক ভাই এবং বোনেরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় এক শব্দে কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলেছিলাম যে আমরা জান্নাত পেতে চাই। এই প্রোগ্রাম শুরু করার উদ্দেশ্য হলো জান্নাত পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পাওয়ার জন্য অনেকগুলো আমলের কথা বলেছেন। একটি আমল হচ্ছে কোরআন যারা পড়বেন কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকে আমরা সূরাতুন নাস পড়ব। সবাই আমার সাথে বলুন, শিক্ষার্থী এবং দর্শক, হরফের নাম বলুন। লাম, আলিফ, আইন, ওয়াও, দাল, বা, রা, বা, আলিফ, লাম, নুন, আলিফ, সিন। হ্যাঁ, কাফে দাম্মা লামে জজম মিলিয়ে পড়তে হবে। কুল, কুল, হামজায় ফাতা হারকাতে উচ্চারণ তাড়াতাড়ি। আ আ, আইনে দাম্মা ওয়ায় জজম মিলিয়ে পড়তে হবে। উ উ উ, জালে দাম্মা হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি। জু জু, আউযু, কুল আউযু, বায়ে কাসরা হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি। বি বি, শক্ত, রায়ে ফাথা মোটা হবে। রব, বায়ে তাসদীদ ডবল পড়তে হবে। রব রব, বায়ে কাসরা নুনে তাসদীদ। আমরা পড়ছি নুন অথবা মিমে তাসদীদ হলে গুণনা করে পড়তে হয়। বিন, বিরব্বিন, নুনে ফাথা সিনে কাসরা, ওয়াকফের কারণে কাসরাটা জজম হবে। আমরা পড়ছি মাদের হরফের বামে যদি আমরা ওয়াকফ করি থামি তাহলে কয় আলিফ টেনে পড়তে হয়? 3 আলিফ। নাস, বিরব্বিন নাস, বিরব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, শিক্ষার্থী এবং দর্শক সবার পরীক্ষা নেব, সবাই ভালো করবেন। বলুন, এই আয়াতের মধ্যে এক আলিফ মাদ কয়টি? ও। 3 আলিফ মাদ কয়টি? নাস। মাশাআল্লাহ। ডবল পড়তে হবে কত জায়গায়? রব আর বিন। জজম বা মিলিয়ে পড়তে হবে কয় জায়গায়? 3 জায়গা। কুল, ও আর নাস, এখানে জজম হবে ওয়াকফের কারণে। মোটা হরফ কয়টি? না বন্ধুরা, 2টি, কফ এবং র। সর্বশেষ প্রশ্ন যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন। বিজয়ের মালা তিনি ছিনে নেবেন। দেখা যাবে কে ফার্স্ট হইতে পারেন। শিক্ষার্থী এবং দর্শক, এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কয় জায়গায়? বন্ধুরা, যারা তোমরা 6 জায়গায় বলেছো সবাই তোমরা ফেল করেছো। দর্শক, আপনাদের মাঝে যারা 5 জায়গায় বলেছেন আপনারা ফার্স্ট হয়েছেন। তাড়াতাড়ি পড়তে হবে কয় জায়গায়? 5টি জায়গায়। আর টানতে হবে কয় জায়গায়? 2 জায়গায়।
না বন্ধুরা, 3 জায়গায় টানতে হবে। তাহলে মোট কয়টি উচ্চারণ? 8টি। 5 আর 3 8টি। আমরা সবাই মিলিয়ে নিচ্ছি, সবাই বলুন কুল কুল। 2 আ আ আ। 3 উ উ। 4 রু রু। 5 বি 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 বি। 6 রব 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 রব। 7 বিন 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 বিন। 8 নাস নাস নাস। মোট কয়টি উচ্চারণ হলো? 8টি উচ্চারণ। তাড়াতাড়ি পড়তে হবে, 5 জায়গায়, আর টানতে হবে 3 জায়গায়। কুল আউযু বিরাব্বিন নাস। সবাই একসাথে বলো, জোরে বলো। কুল আউযু বিরাব্বিন নাস। আবার বলো সবাই। কুল আউযু বিরাব্বিন নাস। কুল মানে বলো। হে রাসূল আপনি বলুন, আপনি অথবা তুমি বলো। আউযু আমি আশ্রয় চাই, বি নিকট, রব রব, নাস মানুষের রবের নিকট। বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। আরবি বাংলা একসাথে বলুন। কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ, সুন্দর। পারবে সবাই? হ্যাঁ, সবার কাছ থেকে শোনার তো আমাদের সময় হবে না। তুমি বলো। কুল আউযু বিরাব্বিন নাস। হে রাসূল আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাসকিয়া বলো। কুল আউযু বিরাব্বিন নাস। হে রাসূল আপনি বলুন আশ্রয় আমি চাই আশ্রয় চাই মানুষের রবের নিকট। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই হরফের নাম বলুন। মিমে ফাতা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মা 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 মা। লামে কাসরা লি লি লি। কাফে কাসরা নুনে তাসদীদ ডাবল পড়তে হবে। কিন কিন কিন। গুণনা হবে। নুন অথবা মিমে তাসদীদ হলে গুণনা করে পড়তে হয়। নুনে ফাথা, হ্যাঁ, জবরের বামে খালি আলিফ কিসের হরফ? মদের হরফ। মদের হরফ এর পরে থামলে, পরিষদ থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়। নাস মালিকিন নাস মালিকিন নাস। এখানে 3 আলিফ মদ কয়টি? নাস। গুণনা কয়টি? কিন একটি। তাড়াতাড়ি পড়তে হবে। কত জায়গায়? সর্বশেষ প্রশ্ন দেখি কি আগে কয় জায়গায়? বন্ধুরা যারা 3 জায়গা বলেছো তোমরা ফেল করেছো। 2টা জায়গা তাড়াতাড়ি হবে। খালিদ ফার্স্ট হয়েছে, মাশাআল্লাহ। টানতে হবে কয় জায়গায়? তাহলে মোট কয়টি উচ্চারণ? 4টি। 4টি উচ্চারণ। দর্শক আমাদের সাথে বলুন। 1 নম্বর উচ্চারণ মা মা মা। 2 লি লি লি। 3 কিন কিন কিন। 4 নাস নাস। মোট কয়টি উচ্চারণ হলো? 4টি। মালিকিন নাস মালিকিন নাস। মালিক অর্থ মালিক, বাদশাহ। নাস অর্থ মানুষ, মানুষের বাদশার নিকট আমি আশ্রয় চাই। মালিকিন নাস। হ্যাঁ, মানুষের বাদশার নিকট আশ্রয় চাই। বলো। মালিকিন নাস। মানুষের বাদশাহর নিকট আমি আশ্রয় চাই। তুমি বলো। মালিকিন নাস। মানুষের বাদশার নিকট আমি আশ্রয় চাই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সবার। সবাই হরফের নাম বলুন। আলিফ আলিফ লাম হা আলিফ লাম নুন আলিফ সিন
মাশাআল্লাহ। হামজা কাসরা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ই ই। হামজা শব্দ উচ্চারণ হবে সিদ্ধত হরফ ই ই ই ই। লামে খাড়া জবর খাড়া ফাতা কয় আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। লা লা লা। হায়ে কাসরা নুনে তাসদিদ তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডানে হরকতের সাথে হিন হিন। গুণনা হবে কেমন? একই সূত্র, নুন অথবা মিমে তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়। নুনে ফাথা বামে খালি আলিফ মদের হরফ, মদের হরফের পরে থামলে ফুল স্টপ থাকলে কয় আলিফ টেনে পড়তে হয়? নাস নাস ইলাহিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস। ইলাহিন পরীক্ষা নিব সবার, সবাই ভালো করবে। বলো তো এক আলিফ মদ এখানে কয়টি? 3 আলিফ মদ। মাশাআল্লাহ। এখানে গুণনা কয়টি? হিন। মাশাআল্লাহ, সবাই পাস করেছে। সর্বশেষ প্রশ্ন, যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন। এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কয় জায়গায়? কয়টি? মাশাআল্লাহ, তোমরা সবাই বুঝে ফেলছো। আর টানতে হবে কয় জায়গায়? 3 জায়গায়। 2 জায়গা যারা বলছে তারা ফেল করেছে। দর্শক যারা 2 জায়গা বলছেন তারা ফেল করেছেন। এখানে টানতে হবে 3 জায়গায়। মোট কয়টি উচ্চারণ হলো? 4টি। আপনারা মিলিয়ে নেন সবাই। 1 নম্বর উচ্চারণ ই ই ই। 2 লা লা। 3 হিন 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 হিন। 4 নাস নাস। মোট কয়টি উচ্চারণ হলো? তাড়াতাড়ি পড়তে হবে, এক জায়গায় টানতে হবে। হ্যাঁ বন্ধুরা, কোরআন কারিম পড়ার জন্য এই 2টি বিষয় খেয়াল রাখলে হবে। কোথাও দ্রুত পড়তে হবে, কোথাও টেনে পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে অথবা টেনে পড়তে হবে। এই 2টা বিষয় খেয়াল রাখলে কোরআন আমরা শুদ্ধ করে পড়তে পারবো। এত সহজ ভাষা পৃথিবীতে আর একটাও নেই। হয় দ্রুত পড়তে হবে অথবা টেনে পড়তে হবে। খুব সহজ। আলহামদুলিল্লাহ। ইলাহিন নাস। ইলাহিন নাস। হ্যাঁ, আমি আস্তে আস্তে মানুষের ইলাহর নিকট। ইলাহ, ইলাহ অর্থ কি? মাবুদ, যার গোলামি করা হয়, শুধুমাত্র যার হুকুম মেনে চলা, তিনি হচ্ছেন ইলাহ। আমরা এই কালিমা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা। হ্যাঁ, অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মানে কি? কারো গোলামি করি না, কারো নির্দেশ মেনে চলি না, কারো হুকুম বুঝি না, মানি না, শুধুমাত্র আল্লাহর হুকুম আমরা মেনে চলি। এটাই তো অর্থ। এই কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, এই কালিমার আমরা জিকির করি এবং এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। এবং মৃত্যুর সময় যার এই কথা মুখ দিয়ে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, সেই জান্নাতে হবে। সুবহানাল্লাহ। একই শব্দ ইলাহ। ইলাহ অর্থ কি? মাবুদ। মানে কি? যার হুকুম ছাড়া কারো হুকুম মানে, যার গোলামি ছাড়া কারো গোলামি করি না। বুঝতে পেরেছো তো? আমরা এই কালিমা পড়ে মুসলমান হয়েছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সবখানে কার হুকুম মেনে চলতে হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইলাহিন নাস। ইলাহিন নাস। মানুষের বাদশাহ নিকট। নাহিদ বলো। ইলাহিন নাস। হুজাইফা বলো। ইলাহিন নাস। মানুষের ইলাহের নিকট। মানুষের হ্যাঁ, মানুষের ইলাহের নিকট। জি। ইলাহিন নাস। মানুষের বাদশার নিকট। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দর্শক আপনারা আমাদের সাথে বলুন, বলতে বলতে আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ ভাষা কোরআনের ভাষা, আর ওই ভাষা সবাই হরফের নাম বলুন। হ্যাঁ, সবাই বলুন। মাশাআল্লাহ। আমরা মিমে কাসরা নুনে জাজাম আমরা পড়ছি। নুন সাকিনের বামে যদি 8টা হরফ আসে তাহলে গুণনা হবে না। হামজা, হা, আইন, হা, গয়েন, খ, র, লাম। আর বাকি 20 হরফ আসলে
গুণ্য হবে। এখানে সিনটা কি 8টার একটা না 20টার একটা? সুতরাং গুণ্য হবে মিং। সিনে ফাথা রয়ে তাসদিদ, তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? প্রথমবার ডানে হারকাতের সাথে। সার, রায়ে কাসরা, বামে জজমলা, লাম, লামে জজম মিলিয়ে পড়তে হবে। শাররিল, এখানে রা কি হবে? মোটা হবে না পাতলা হবে? পাতলা হবে। শাররিল, শাররিল, এখানে দুইটি রায়ে পাতলা হবে। রায়ে মজদুদার হুকুম হচ্ছে, রায়ে মজদুদা বলা হয় ওই রাকে যে রায়ের মধ্যে তাসদিদ হয়। রায়ে মজদুদার হুকুম হচ্ছে জবর অথবা পেশ হলে মোটা হবে, জের হলে পাতলা হবে। এখানে কি হবে? পাতলা হবে। মিং শাররিল, মিং শাররিল, হ্যাঁ ওয়ায়ে ফাথা সিনে জজম মিলিয়ে পড়তে হবে। ওয়াস, ওয়াস, পাতলা হরফ হালকা ভাবে বাতাস বের হবে। ওয়াস, 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 বাতাস বের হবে। ওয়ায়ে ফাথা বামে খালি আলিফ পেশ হরফ এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া, 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 সিনেফ কাসরা লামে জজম মিলিয়ে পড়তে হবে। সিল, সিল, হ্যাঁ খয়ে ফাথা নুনে তাসদিদ, নুনে তাসদিদ হলে কি হবে? গুণ্য হবে। খন, 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 সিনে ফাথা বামে খালি আলিফ মদের হরফ, মদের হরফের পরে দাঁড়িয়ে থাকলে ফুল স্টপ থাকলে ওয়াকফ করলে ক আলিফ টেনে পড়তে হয়? একই সূত্র, 3 আলিফ টেনে পড়তে হবে। খন্নাস, মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, শিক্ষার্থী এবং দর্শক সবার পরীক্ষা হবে এবার। পরীক্ষা সবাই ভালো করবেন ইনশাআল্লাহ। বলুন এই আয়াতের মধ্যে এক আলিফ মাদ কয়টি? ওয়া, জবরের বামে খালি আলিফ, ফাতার বামে একটি। 3 আলিফ মাদ কয়টি? একটি। নাস, ডবল পড়তে হবে কত জায়গায়? শাররিল আর খান্নাস, মাশাআল্লাহ। জজম বা মিলিয়ে পড়তে হবে কয় জায়গায়? বন্ধুরা 4 জায়গায় বলে, যারা বলেছো তারা ফেল করেছো। 3 জায়গায় না, এখানে দেখো তো ভালো করে। হ্যাঁ 5 জায়গায় কে বলছো? মাশাআল্লাহ, তাফিম ফার্স্ট হয়েছে মাশাআল্লাহ। 5টা জায়গায় এখানে জজম বা মিলিয়ে পড়তে হবে। তাফিম বুঝতে পেরেছে মাশাআল্লাহ। ছোট বন্ধু দেখো মাশাআল্লাহ। তারপরের প্রশ্ন এখানে বলো দেখি সবাই, গুণনা কয়টি? 3টি। হ্যাঁ 3টি যারা বলছো তারা কি ফার্স্ট না ফেল? গুণনা হবে কয়টি? 2টি জায়গায় গুণনা হবে মাশাআল্লাহ। দর্শক আমাদের সাথে বলুন। তারপরের প্রশ্ন এখানে দেখি বলো, মোটা হরফ কয়টি? একটি। শুধু একটি, খ। সর্বশেষ প্রশ্ন, যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন, বিজয়ের মালা তিনি ছিনে নেবেন। দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন। দর্শক এবং শিক্ষার্থী সবাই বলুন এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? মাশাআল্লাহ, সবাই একমত? মাশাআল্লাহ, তোমরা সবাই ফার্স্ট হয়েছো। দর্শকদের মাঝে যারা 4টি জায়গা বলেছেন আপনারা ফার্স্ট হয়েছেন, আলহামদুলিল্লাহ। আর টানতে হবে কত জায়গায়? 2 জায়গা যারা বলছেন তারা ফেল করেছেন। চিন্তা করে বলুন। 3 জায়গা যারা বলছেন তারাও ফেল করেছেন। 1 জায়গা না, টানতে হবে মোট 4 জায়গা। মাশাআল্লাহ, তাসকে বলেছে 4টি জায়গা টানতে হবে। তাহলে মোট কয়টি উচ্চারণ হলো? কয়টি? 8টি। মাশাআল্লাহ, মোট কয়টি উচ্চারণ? 8টি। আমরা মিলিয়ে নেই শিক্ষার্থী এবং দর্শক যারা বুঝতে পারেন না এবার মিলে বুঝে নেন। 1 নম্বর উচ্চারণ করুন মিং, মিং, এটা টান হবে কেমন? গুণার কারণে টান হবে মিং, মিং। 2 নম্বর বলুন শাদ, শাদ। হ্যাঁ 3 রিল, 4 ওয়াস, ওয়াস।
4 নম্বর উচ্চারণটা আবার করুন, ওয়াস ওয়াস। 5 ওয়া ওয়া, কে যেন ওয়া, এটি ভুল হবে, পাতলা হরফ, পাতলা হবে, ওয়া 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 ওয়া। বন্ধুরা এই দিকে তাকাও, তোমরা এই দেশে দিক তাকালে কেমনে হবে? কোরআন যখন পড়া হয় আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পূর্ণ মনোযোগ সহকারে শুনতে হবে, নীরব থাকতে হবে, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর ওয়া 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 ওয়া। হ্যাঁ, অনেকে বলো ওয়া, এটি ভুল হবে, পাতলা, ওয়া ওয়া ওয়া। হ্যাঁ, 6 নম্বর মাশাআল্লাহ। হ্যাঁ, 7 নম্বর খন 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 খন। 8 নাস নাস নাস। মোট কয়টি উচ্চারণ? 8টি। 4টি জায়গায় তাড়াতাড়ি পড়তে হবে আর 4 জায়গায়। এবার কি সবাই বুঝতে পেরেছো যে বন্ধুরা 3 জায়গায় বলেছো, 2 জায়গায় বলেছো? টানতে হবে কয় জায়গায়? আর তাড়াতাড়ি পড়তে হবে। মোট কয়টি উচ্চারণ? সবার বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। সবাই আবার 1 নম্বর বলুন, মিং। 2 সার সার। 3 রিল রিল রিল। 4 ওয়াস ওয়াস ওয়াস। 5 ওয়া ওয়া। 6 সিল সিল। 7 খন খন খন। 8 নাস নাস নাস। হ্যাঁ, মিন মানে হতে, মিন মানে হতে, শাররে মানে ক্ষতি, অনিষ্ট। ওয়াস 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 ওসাদাতা, কুমন্ত্রণা দাতার। খান্নাস, খান্নাস বলা হয় যে বারবার ফিরে এসে ওয়াসওয়াসা দেয়, তাকে বলা হয় খান্নাস। বারবার ফিরে আসা ওয়াসওয়াসা দাতার কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে আল্লাহর নিকট আশ্রয় চাইতেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছ। পারবে সবাই? আরবিটা বলো দেখি, নাহিদ আরবি বাংলা একসাথে বলো। নাহিদ বলো। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। মাশাআল্লাহ, খুব সুন্দর। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক যারা অনুষ্ঠান দেখছেন, নিঃসন্দেহে ভাগ্যবান। এই অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই কোরআন আমাদের শুদ্ধ হবে। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত অনুষ্ঠান দেখে কোরআন শিখে আল্লাহর সান্নিধ্য, আল্লাহ দিদা লাভ করার তৌফিক দান করুন, এই দোয়া করে আজকে এই পর্যন্তই শেষ করছি। আগামীকাল একই সময় আবার দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমো।